ভোলার সদর উপজেলার প্রবাসে থাকা স্বামীর সঙ্গে মোবাইলে কথা বলার সময় এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার শিবপুর ইউনিয়নের মধ্যে রতনপুর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। বিস্তারিত থাকছে মোহাম্মদ আব্দুর রহমান হেলালের প্রতিবেদনে। ভোলার সদর উপজেলার শিবপুর ইউনিয়নে স্বামীর সঙ্গে ফোনে কথা বলার সময় এক গৃহবধূর রহস্যজনক আত্মহত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যায় মধ্য রতনপুর এলাকায় আক্তার হোসেন মামুনের বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ওই গৃহবধূর স্বামী দীর্ঘদিন ধরে প্রবাসে রয়েছেন এবং তিনি শ্বশুর শাশুড়ির সঙ্গেই থাকতেন। ঘটনার সময় বাড়িতে কেউ না থাকায় স্বামী ফোনে কথা বলা অবস্থায় কোনো অঘটনের আশঙ্কা করে পরিবারের অন্য সদস্যদের দ্রুত বাড়ি ফিরতে বলেন। পরে স্বজনরা এসে ঘরের দরজা বন্ধ দেখে পুলিশে খবর দেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, ঘটনাটি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনা আমরা করেছি, আমি বলতে আফসানওয়ানি ঘটনা করছে, আমি কথা বলে। আপনার ছেলে কোথায় থাকে? সৌদি থেকে। সৌদি, সেখান থেকে কল করছে যে বাসায় আসেন। হ্যাঁ, আমি দেখতে আসছি ভিডিও কলে আমার কথা কিছু ঘরের মধ্যে হে কাজ করছে, আমি দেখতে আসছি। আমরা সেই দরজা খুলেন, দৌড়ে এসেছি, দরজা খোলা হয়নি। আমরা মালিককে বলতে দরজা আপনি বলেন না, আমরা পুলিশ কল দিলে এরা এখন এই আমি বলছি। এটা ঘটনাটা কয়টার সময়? মাগরিবের আগে মাগরিবের আগে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।